বালুরঘাট শহর সংলগ্ন খানপুর এলাকায় এক সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সেনাকর্মী অসীম কুমার পাল পরিবার নিয়ে শিলিগুড়িতে যাওয়ায় প্রায় 1 মাস ধরে বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা গ্রিলের তালা কেটে বাড়ির ভেতরে ঢোকে। এরপর ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে চাঁদির বেশ কিছু গয়না চুরি করে পালিয়ে যায়। বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করতে চলেছে। দিদি, কি হয়েছে আপনার বাড়িতে? আমার হাজব্যান্ড আর্মিতে আছে, তো সেই সূত্রে আমরা শিলিগুড়িতে কোয়ার্টারে থাকি। আজকে ছুটিতে বাড়িতে এসে সকালে দেখছি যে পেছনের দরজা খোলা, ভাঙা, তালা ভাঙা। তারপরে ঢুকে দেখি প্রত্যেকটা ঘরের তালা ভাঙা, আলমারি তালা ভাঙা। আমার কিছু চাঁদের জিনিস চুরি হয়েছে। আমার মেয়ের ছিল প্রায় 25-30 হাজার টাকা, আর পেতলের অনেকগুলো জিনিস চুরি হয়েছে। টাকা পয়সা চুরি হয়েছে কিছু? না, টাকা পয়সা কিছু তেমন ছিল না। কিভাবে চোর ঢুকলো, কি মনে করছেন? পেছনের দরজা ভেঙে ঢুকেছে। আপনারা কবে থেকে বাড়ি ছিলেন না? আমি মাসখানেক হলো বাড়িতে ছিলাম না, আর মাসখানেক হয়েছে যাওয়া আমার। থানায় জানিয়েছেন? থানায় সকালবেলা 6:40 ফোন করেছি, জিডি করতে যেতে বলে। জিডি করতে গেছিলাম, ঘুরিয়ে দিয়েছে, বলেছে 9টার পরে আসতে। এখনও থানা থেকে কোনো রেসপন্স আমি পাইনি, কেউ আসেনি থানা থেকে। কি না আপনার? মৌমিতা পাল। মমিতা পাল। পাল। দাদা, আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনারা কোথায় ছিলেন? আমি ছুটিতে আসছি, আজকে সকালে নেমেছি। এসে দেখি সব তালা তুলা ভেঙে ভেঙে সব চুরি করেছে। কোথায় কি কি চুরি হয়েছে? এই চাঁদির জিনিসপত্র, থালা বাটি গ্লাস, সব কাঁচার জিনিসপত্র, এগুলো চুরি হয়েছে। 25,000 30,000-এর মতো জিনিস। চোর কোন দিকে ঢুকেছে? চোর পিছনের দরজাতে তালা ভেঙে তালা ভেঙে। থানায় জানিয়েছেন? থানায় সকালে ফোন করেছিলাম, ফোন কেটে দিয়েছে, বলে জিডি করতে লাগবে। আবার 9টার দিকে আমি গিয়েছিলাম, 9টার দিকে যেতে বলেছে। আপনার নাম? আমার নাম অসীম কুমার পাল। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।